আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা কেন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে হেরে গেল সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, লাস্ট 4টা ম্যাচের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যায় কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে হার, তারপর হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র এবং সর্বশেষ প্যারাগুয়ের বিপক্ষে কিন্তু 2-1 গোলে হেরেছে। তার মানে সর্বশেষ 3টা অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টিনা কিন্তু 2টি ম্যাচ হেরেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে। প্যারাগুয়ের বিপক্ষে 2-1 গোলে হারের পরেও আর্জেন্টিনা কিন্তু 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। অপরদিকে প্যারাগুয়ের অবস্থান কিন্তু 6ষ্ঠ স্থানে। বিশ্বকাপ বাছাই পর্বের লাস্ট 4 ম্যাচে আর্জেন্টিনা কিন্তু 1টি ম্যাচ জয়লাভ করেছে এবং 1টি কিন্তু ড্র করেছে, আর 2টি ম্যাচ কিন্তু তারা হেরেছে। তাই আমার কাছে মনে হচ্ছে লিওনেল স্ক্যালোনির উচিত এই দলটাকে নতুনভাবে সাজানো। 2021 সালে যেভাবে তিনি সাজিয়েছিলেন ঠিক সেভাবেই এই দলকে আবারও তার আয়ত্তে নিয়ে আসা। কিংবদন্তি অ্যানহেল ডি মারিয়া অবসরে চলে যাওয়ার পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি এখনো কিন্তু তার জায়গাটা পূরণ করতে পারেনি। তার জায়গাটা আসলে পূরণ করার সম্ভাবনা যতটুকু সম্ভব ততটুকু কিন্তু লিওনেল স্ক্যালোনি এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি। রাইট উইংয়ে ভ্যালেন্টিন কার্বনি এবং ফাকুন্দো বোনাতো এরা যত তাড়াতাড়ি এই পজিশনে সেট হয়ে যাবে তত তাড়াতাড়ি কিন্তু আর্জেন্টিনার জন্য ভালো। লেফট উইং এর দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে নিকো গঞ্জালেস এবং আলেহান্দ্রো গার্নাচো কিন্তু রয়েছে। বর্তমান সময়ে নিকো গঞ্জালেস ইনজুরিতে পড়ার কারণে লেফট উইং কিন্তু লিওনেল স্ক্যালোনি ইউজ করতেছে না। প্যারাগুয়ের বিপক্ষে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের পরিবর্তে আলেহান্দ্রো গার্নাচোকে কিন্তু মাঠে নামানো হয়। তিনি এই ম্যাচে খেলেছিলেন মোট 26 মিনিটের মতো। এই 26 মিনিটে তিনি 10 বার কিন্তু পজিশন লস করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আলেহান্দ্রো গার্নাচো কিন্তু এই ম্যাচে অন্তত সুপার ফ্লো। যত তাড়াতাড়ি লিওনেল স্ক্যালোনি রাইট উইং এবং লেফট উইং এর এই সমস্যাটা সমাধান করতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু আর্জেন্টিনার জন্য মঙ্গল। এখন প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচের দিকে ফিরে আসি। দেখেন, 11 মিনিটের সময় অ্যানজো ফার্নান্দেজের অসাধারণ অ্যাসিস্টে লাউতারো মার্টিনেজ কিন্তু অসাধারণভাবে ফিনিশিং করেন, যার কারণে ম্যাচের প্রথম দিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই গোলটা হওয়ার পর আর্জেন্টিনার যে ক্লাস, খেলার যে স্টাইল সেটা কিন্তু তারা ধরে রাখতে পারেনি, যার কারণে অল্প সময়ের মধ্যেই আর্জেন্টিনা কিন্তু গোল হজম করে বসে। আমি মনে করি আর্জেন্টিনার এই গোলটি হজম করার পেছনে 3জন খেলোয়াড় দায়ী রয়েছে, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো এবং রদ্রিগো ডি পল। দেখেন, ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডির মাঝখান থেকে সানাব্রিয়া যে বাইসাইকেল কিকটি করেন ফার পোস্টে, এক কথায় অসাধারণ। এখানে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নিকোলাস ওটামেন্ডি, কারণ সানাব্রিয়ার একদম কাছাকাছি ছিলেন নিকোলাস ওটামেন্ডি, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি। এদিকে রদ্রিগো ডি পল এবং ক্রিস্টিয়ান রোমেরো এই বাইসাইকেল কিকটি তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। দ্বিতীয় গোলটি হজম করার দিকে যদি একটু তাকাই তাহলে দেখা যায় প্যারাগুয়ের খেলোয়াড়রা কিন্তু সেট পিস একদম বক্সে ফেলে এবং সেখান থেকে ওমর কিন্তু অসাধারণ একটা হেডে গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজকে কিন্তু পরাজিত করেন। মূলত যেই পজিশন থেকে হেড করা হয়েছে এখানে কিন্তু প্রতিপক্ষের 3জন খেলোয়াড় ছিল, কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে এইখানে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ই ছিল না। মূলত এই পজিশনটা হচ্ছে নিকোলাস তাগলেফিকো এবং নিকোলাস ওটামেন্ডির, তারা দুজনই কিন্তু এইখানে ছিলেন না, যার কারণে প্রতিপক্ষের যারা 3জন খেলোয়াড় ছিল তাদের মধ্য থেকে কিন্তু ওমর গোল করে আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেজকে পরাজিত করেন। নিকোলাস ওটামেন্ডি এবং তাগলেফিকোদের এই একই টাইপের ভুল আমরা বিশ্বকাপ, তারপর হচ্ছে কোপা আমেরিকা এবং ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু দেখেছি। তাই লিওনেল স্ক্যালোনির উচিত এই জায়গাটা আরো খুব ভালোভাবে স্ক্যান করা, যাতে করে পরবর্তী সময়ে এই একই ধরনের ভুল আর যেন পুনরাবৃত্তি না হয়। অন্তত এই ম্যাচটিতে আর্জেন্টিনার উচিত ছিল ড্র করার, কিন্তু রদ্রিগো ডি পল সেটা করতে দেননি। তিনি গোলকিপারকে একা পেয়ে একদম গোল পোস্টের উপর দিয়ে কিন্তু বল কিক করে উপর দিয়ে পাঠিয়ে দেন। ম্যাচের একদম শেষ সময়ে কাস্তেলোনাস লিওনেল মেসির একাধিক লং বলে তিনি কিন্তু হেড নেওয়ার ট্রাই করেছেন এবং তিনি হেডও নিয়েছিলেন, কিন্তু তার ভাগ্য সহায় ছিল না, যার কারণে এই ম্যাচে তিনি হেডে গোল করতে পারেননি। আর আর্জেন্টিনাও কিন্তু 2-1 গোলের ব্যবধানে হেরে যায়। আর এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।